আমি পড়াশোনা করব নাকি বিয়ে শাদীর প্রয়োজন বিয়ে শাদী করবো? বিয়ে শাদী করতে গিয়ে তো পড়াশোনা ছেড়ে দিতে হবে। তাহলে আমার কী করা বলেন তো? নাকি পাপের রাজ্যে আমি চলে যাব? বিশাল পাপের স্বর্গরাজ্য, ওখানে চলে যাব নাকি? অবাধ সুযোগ রয়েছে, ফ্রি মিক্সিংয়ের সুযোগ সুবিধা, অবাধে বিচরণ, ফোনে চ্যাটিং, ফেসবুকিং, অ্যাভেলেবেল সুযোগ সুবিধা রয়েছে, পার্ক, যে কোনো ধরনের বিনোদন প্লেস, যে কোনো ধরনের আড্ডা, রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত। আমি কি এই পথগুলো বেছে নেব, নাকি আমি বিবাহ শাদী করে পড়াশোনা ছেড়ে দেব? প্রিয় ভাই, আপনি বলেছেন, আপনার মনের একটা কথা বলেছেন, ইসলাম কি বলে। ইসলাম কিন্তু আপনাকে অবাধ সুযোগ দিয়েছে, বিশাল সুযোগ আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে দিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আল্লাহ তাআলা নারীদেরকে সুন্দর করে তৈরি করেছেন। নারীরা আমাদের চোখের তৃপ্তি, আমাদের অন্তরের আত্মিক একটা তৃপ্ততার জায়গা হলো আল্লাহ তাআলা নারীদেরকে দিয়ে তৈরি করেছেন। কিন্তু এই নারীকে সুন্দর করে আগলে রাখতে হবে। আগলে রাখার জন্য আপনাকে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। আপনি হুটহাট কোনো প্ল্যান ছাড়া আপনি মন চাইলেও আর বিয়ে শাদী করে ফেললেন, এটা কেমন কথা বলেন তো? অবশ্যই আপনাকে মন চাইতেও হবে, আবার একটা সুন্দর প্ল্যানও করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিন্তা না করে কোনো কাজ করার জন্য বলেননি। নবীজি এজন্য আপনাকে অপশন দিয়েছেন যে শারীরিক ফিটনেস যেমন আপনাকে থাকতে হবে, আর্থিক একটা ফিটনেস আপনার ভিতরে আসার ন্যূনতম একটা যোগ্যতা আপনার ভিতরে থাকতে হবে। এজন্য আপনাকে ভরণ পোষণের কথা একটা কন্ডিশনে চলে এসেছে। কিন্তু আপনি তো স্টুডেন্ট, আপনি কি করবেন বলেন তো? আপনি তো আপনার বাবা মার পয়সায় পড়াশোনা করেন। হ্যাঁ, এটা হতে পারে। সুন্দর একটা সমাধান ইসলাম আপনাকে দিয়েছে। আপনার ফ্যামিলিগতভাবে মেয়ের ফ্যামিলির সাথে কথা বলালেন, মেয়ের ফ্যামিলি আপনার ফ্যামিলির সাথে কথা বললো, কথা বলে দুটা ফ্যামিলি একসাথে হয়ে তারা একটা কমিটমেন্ট করলো যে আমাদের ছেলে অল্প বয়স পড়াশোনা করতেছে, আমাদের মেয়ে অল্প বয়স পড়াশোনা করতেছে, তাদের সুন্নত মোতাবেক বিবাহ শাদীর যে কাজগুলো রয়েছে এটা আমরা সমাধা করে দিই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এরপরে মেয়ের পক্ষ যদি চায় যে 2-4 বছর মেয়েটাকে একটু পড়াশোনা করাবে আলাদা পরিবেশে, আপনাকেও পড়াশোনা করাবে আপনার ফ্যামিলি আলাদা পরিবেশে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ চলে আসলো, যখন তখন একসাথে শ্বশুরবাড়ি আসা যাওয়া, আপনার বাড়িতে যাওয়া আসা, বিভিন্ন প্লেসে, সুইটেবল প্লেসে, ইসলাম মোতাবেক একটু বিনোদন প্লেসে হাঁটাচলা করা, এগুলো সুযোগ ইসলাম আপনাকে দিয়েছে। আমরা মনে করি যে স্টুডেন্ট যারা রয়েছে তারা তাদের গার্জিয়ানদের সাথে কথা বলবে, কথা বলে পড়াশোনাটা অবশ্যই ক্লোজ না করে বিবাহ শাদীর মতো একটা সুন্নত, একটা ফরজ, একটা ওয়াজিব কাজ আপনাকে অবশ্যই করতে হবে। এটা গার্জিয়ানদের সাথে দুই পক্ষ সুন্দর করে বসে সমাধান করে তারপরেই এই পথ থেকে আপনাকে ছুটে আসতে হবে। নচেত যদি আপনি বলেন যে আমার ইনকামের সোর্স নেই, আমার সুযোগ নেই, আমি স্টুডেন্ট মানুষ, কেন আমি বিয়ে শাদী করবো? আমার হাতে তো কত অপশন রয়েছে, লাভ রিলেশন করার সুযোগ রয়েছে, যে কোনো ধরনের অ্যাফেয়ার্স করার সুযোগ রয়েছে, বিনোদন প্লেসে যে মজা করার সুযোগ রয়েছে, ক্লাস পার্টির নামে করার সুযোগ রয়েছে, যে কোনো ধরনের হলিডেতে করার সুযোগ রয়েছে। নো, এই অপশনগুলো ইসলাম আপনাকে কোনোভাবে অ্যালাউ করে না, বরং এগুলোকে রীতিমতো হারাম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই জন্য আমাদেরকে হালাল পথ আমাদেরকে বেছে নিতে হবে, যেই পথে মুক্তি রয়েছে ওই পথই আমাদেরকে বেছে নিতে হবে। সুন্দর সমাধানের জন্য আল্লাহ তাআলা আপনাকে যেই সুযোগ দিয়েছেন এটা আমাদের কাজে লাগাতে হবে। অবশ্যই মনের ভিতরে কথা রাখা যাবে না, ফ্যামিলির সাথে কারোর না কারোর সাথে আপনাকে কথা বলতেই হবে, সংকোচ বোধ করা যাবে না। কথা বলে দুই ফ্যামিলি মিলে একসাথে বসতে হবে, প্রয়োজনে আপনাদের দুজনকে নিয়ে বসতে পারে যে বাবারা, মা তুমি কি চাও বলো তো, বলো তোমরা দুজনে কিভাবে তোমাদের সম্পর্কটাকে বিল্ড আপ করতে চাও। কিন্তু পড়াশোনা ক্ষান্ত করা যাবে না, পড়াশোনা চালাতে হবে, আল্লাহ তাআলা ফরজ বিধানটাকেও মানতে হবে।